নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আর কি বলবো, আজকে মার্কেটে যা ভয়ঙ্কর বিকবালি হয়েছে সেটা আপনি আগে থাকতেই দেখতে পাচ্ছেন। দেখুন, এনএফটিও পড়ে গেছে, সেন্সেক্সও পড়ে গেছে, ব্যাঙ্ক এনএফটিও সবার হালাত খারাপ। এত বিক্রি, তার মানে সেলিং এত জোরে শুরু হতে হয়েছে, ইন্ডিয়ান স্টক মার্কেট আজকে পুরো ধরাশায়ী হয়ে গেছে। আমি দেখাবো আমাদের মিউচুয়াল ফান্ডে আগের দিনের পোর্টফোলিওটা কি ইম্প্যাক্ট করেছে, কিন্তু আজকের স্টক মার্কেটে যে দেখেছে, বলতে গেলে দুটোর পরে এরকম হয়েছে। দুটোর আগে তাও ঠিকঠাক ঠিকঠাক মতো গিরেছিল, কিন্তু দুটোর পর থেকে যে ভয়ঙ্কর বিগবালি হয়েছে, কিছু আর বলা যাবে না। ব্লাড বাথ, যেটাকে বলা যেতে পারে ব্লাড বাথ হয়েছে মার্কেটে। এর ইম্প্যাক্টটা কালকে মিউচুয়াল ফান্ডে অবশ্যই দেখা যাবে, সেটা আমি আপনাদের দেখাবো। কেমন কি আগের দিন রিটার্ন এসেছে, আজকের রিটার্নটা কালকে দেখাবে, সেটা ভিডিও বানাইয়া আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজকে আমি বৃহস্পতিবার 19শে ফেব্রুয়ারি, তার মানে বুধবারে কি মার্কেটে ঘটেছে, কেমন কি প্রফিট দিয়েছে, সেটা আপনাদের সামনে আমি এখন তুলে ধরবো। কারণ আপনারা সকলেই জানেন মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, তাই আগের দিনে মিউচুয়াল ফান্ড নিশ্চয়ই আপডেট হয়ে গেছে, সেটা আপনি আমাদের পোর্টফোলিওতে আমরা দেখতে পারবো, সেটাই আমি শো করব। এইরকম ভিডিও আমরা প্রতিদিন ডেলি বানাতে থাকি। যদি আপনাদের একটুও ভালো লাগে এই সমস্ত ভিডিওগুলো, মিউচুয়াল ফান্ডের প্রতিদিন কত টাকার প্রফিট হচ্ছে, কত টাকার লস হচ্ছে, সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এটা সম্পূর্ণ ফ্রি। সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম লেটেস্ট ভিডিও দেখার জন্য। তো চলুন আজকের মার্কেটটা একবার ঘুরে দেখে নিই, তারপর আগের দিনের মিউচুয়াল ফান্ডের আপডেট তো আমরা দেখবই। দেখুন, NFT 50 365 পয়েন্ট হারিয়ে 1.41% নেগেটিভ রিটার্ন। সেন্সেক্স দেখুন 1236 পয়েন্ট ডাউন, মানে 1236 পয়েন্ট মাইনাস হয়ে গেছে, যার ফলে 1.48% ডাউন। ব্যাঙ্ক এনএফটি দেখুন টপে ছিল, 811 মাইনাস হয়ে গেছে আজকে, 1.32% নেগেটিভ। তার মানে বুঝতেই পাচ্ছেন। আর আইটি স্টক দেখুন, পারসিস্টেন্স, এটা একটা আইটি স্টক, আজকে পুরো ধরাশায়ী, 4.62% নেগেটিভ। আইটি স্টক তো এমনিতেও চলছে না, কিন্তু আরও ব্যান্ড বেজে গেছে। এর ইম্প্যাক্টটা কালকে মিউচুয়াল ফান্ডে নিশ্চয়ই পড়বে। এদিকে গোল্ড অ্যান্ড সিলভারটাও দেখে নেওয়া যাক। দেখুন, গোল্ড অ্যান্ড সিলভারে কিন্তু উছাল এসেছে আজকে, কিন্তু 1.92%-এর মতো উছাল এসেছে। সিলভারেও উছাল এসেছে 4.31%-এর মতো। এর মেন কারণ হলো ইরানের সাথে আমেরিকার যদি ওয়ার বাঁধে, তার মানে যুদ্ধ বাঁধে, তাহলে তার ভয়ে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট, যে কোনো স্টক মার্কেটই কাঁপছে। আর যদি সত্যি করেই যুদ্ধ বুদ্ধ বাঁধে, তাহলে এর থেকে আরও নিচে নামতে পারে। দেখা যাক কি হয়। এর ইম্প্যাক্টটা তো মিউচুয়াল ফান্ডে কালকে নিশ্চয়ই পড়ে যাবে। আর কি বলবো, এত খারাপ মার্কেট পারফরমেন্স করছে যে ভিডিও বানানোর জন্য মোটিভেটই আসছে না কোনো, কারণ সব দিক দিয়ে পোর্টফোলিও লাল হয়ে যাচ্ছে। আপনারা যদি ইনভেস্টমেন্ট করে থাকেন 1 ইয়ার এগো, আপনারা যদি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনাদের পোর্টফোলিও নিশ্চয়ই লাল হয়ে গেছে। আর যদিও না হয়ে থাকে, কিন্তু কালকে অবশ্যই লাল হয়ে যাবে। চলুন এবার দেখে নেওয়া যাক। আবার বলি, আজকে বৃহস্পতিবার 19শে ফেব্রুয়ারি 2026, বুধবারে কি ঘটেছে, ফেব্রুয়ারি মাসের 18 তারিখ বুধবারে কি ঘটেছে সেটা আমি আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি। মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও ড্যাশবোর্ড সেকশানে চলে এলাম। দেখুন, মার্কেট কিন্তু আগের দিন একটু পজিটিভ ছিল, যার ফলে পজিটিভ রিটার্ন দিয়েছে। দেখুন, ওয়ান ডে রিটার্ন 594 টাকা একদিনে প্রফিট দেখিয়েছে, 0.3%-এর মতো গেন দেখিয়েছে, মাইনাস হয়ে মাইনাস প্লাস হয়ে। মাইনাস বলতে গেলে ডিএসপি মাল্টি অ্যাসেটটাই নেগেটিভ রিটার্ন দিয়েছে, 0.03% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 0.03 পয়সা নেগেটিভ হয়েছে, খুবই সামান্য অ্যামাউন্ট। এর মেন কারণ এটা হচ্ছে গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট করে থাকে, আর লাগাতার গোল্ড অ্যান্ড সিলভার ক্র্যাশ করছিল, আপনি দেখতেই পাচ্ছিলেন। আপনারা যদি স্টক মার্কেট দেখেন,
তাহলে আপনারা দেখতেই পারবেন রিসেন্ট গোল্ড অ্যান্ড সিলভারে বিশাল বিগ ভ্যালি হচ্ছিল আর গোল্ড অ্যান্ড সিলভার ক্র্যাশ খাচ্ছিল, যার ফলে এরকম নেগেটিভ রিটার্ন দিচ্ছে। কিন্তু আজ কিন্তু উল্টো হয়ে গেছে, যেই ওয়ারের কথা এসেছে আমেরিকা আর ইরানের মধ্যে, আর তখনই গোল্ড অ্যান্ড সিলভার ভাগতে আরম্ভ করে দিয়েছে আর ইকুইটি মার্কেট ধরাশায়ী হয়ে গেছে। বুঝতেই পারছেন পরিস্থিতি কী। তার মানে মার্কেট এখনও ভোলাটাইল অবস্থায় রয়েছে, মার্কেটে এখনও অনিশ্চয়তা রয়েছে, কি হবে কিছু হবে বোঝা যাচ্ছে না। চলুন আগামী দিনে কি হয় সব কিছুই আমরা দেখব। তার আগে আগের দিনের রিটার্নটাও দেখে নিই। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.3%-এর মতো রিটার্ন দিয়েছে, 417 টাকা প্রফিট দিয়েছে একদিনে আগের দিন। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.27%, স্মল ক্যাপও চড়েছিল, যার ফলে 157 টাকা মতো প্রফিট দেখিয়েছে এটাও। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.56%-এর মতো চড়েছিল, যার ফলে 8 টাকা 35 পয়সা আগের দিন প্রফিট দেখিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড এটাও চড়েছিল, 0.33%-এর মতো চড়েছিল, যার ফলে 4 টাকা 51 পয়সা প্রফিট দেখিয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ডাইরেক্ট প্ল্যান 0.29%-এর মতো এটাও চড়েছিল আগের দিন, যার ফলে 3 টাকা 17 পয়সা প্রফিট দিয়েছে। কারণ এগুলোতে খুবই অল্প সংখ্যক ইনভেস্টমেন্ট আছে অ্যামাউন্ট, সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো, তাই এত কম রিটার্ন তিন চারটেতে। উপরের দুটোতে হেভি অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, আমি সব কিছু শো করবো, ধৈর্য রাখবেন। পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 0.3%-এর মতো রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত আগের দিন, 3 টাকা 14 পয়সা, যার ফলে প্রফিট দেখিয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেটের বলেই তো দিলাম 0.03% নেগেটিভ, যার ফলে ওটাও মাইনাস হয়ে গেছে 0.03 পয়সা। এবার টোটাল ইনভেস্টমেন্টটাও দেখিয়ে দিই। দেখুন মতিলাল ওসওয়ালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, সব কটা কিন্তু মিউচুয়াল ফান্ড এখনও পজিটিভ হয়ে গেছে, কিন্তু মতিলাল কিন্তু এখনও হতে পারেনি। এর মেন কারণ হলো আইটি স্টক ধরে রয়েছে, এর মেন কারণ আইটি স্টক। আপনাদের যদি এর পোর্টফোলিও দেখিয়ে দিই, হোল্ডিংসে দেখুন পারসিস্টেন্ট সিস্টেম, এক্ষুনি যেটা বললাম, এগুলো সব আইটি স্টক। কোফোর্জ, এগুলো সব আইটি স্টক, লাগাতার গিরছে, কোনো পড়ছেই না। দেখুন 1 ইয়ারের মধ্যে 9% নেগেটিভে রয়েছে, তাহলে এরা উঠবে কী করে? এদের এত দেখুন কোফোর্জ তো 11%-এর উপরে রয়েছে, তাহলে বুঝতেই পারছেন যে আইটি স্টক মতিলাল ওসওয়াল ধরে রেখে দিয়েছে, তাও আবার টপে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছে। আর বিগত 2025-2026-এ আইটি স্টক একদমই চলেনি। বাইরের আমেরিকার মার্কেটে টেকনোলজি সেক্টর ভালো গ্রোথ দেখিয়েছে, কিন্তু ইন্ডিয়াতে আইটি স্টক পুরো ব্যান্ড বেজে গেছে টেকনোলজি সেক্টরে, তাই এরকম খারাপ রেজাল্ট করছে এখনও পর্যন্ত মতিলাল মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ। দেখুন এরই উল্টো নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ কিন্তু আবার পজিটিভে চলে এসছে, যেইটুকুনি কি আসুক। রিসেন্টলি মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ চলতে শুরু করে দিয়েছিল, তাই এর রিদম ধরে নিয়েছিল, যার ফলে এ কিন্তু পজিটিভে চলে এসছে। এটাও মিড ক্যাপ ফান্ড, ওটাও মিড ক্যাপ ফান্ড, কিন্তু ওটা হচ্ছে অল্প সংখ্যক স্টক ধরে রেখেছে, আবার টেকনোলজিতে বেশি ইনভেস্টমেন্ট করে রেখেছে। উচিত হলো ফাইন্যান্সিয়ালে ইনভেস্টমেন্ট করার, কিন্তু কী আর বলবো, মিউচুয়াল ফান্ড যারা হচ্ছে ম্যানেজমেন্ট করছে তাদের ম্যানেজমেন্ট এখন খুবই খারাপ দেখা যাচ্ছে। আমরাও এখান দিয়ে বেরিয়ে আসবো কিছুদিন বাদেই, দেখা যাক কী করে নেক্সট পরবর্তীকালে। এরকম করতে থাকলে যারা ইনভেস্টমেন্ট করেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে, তারাও খারাপ পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, তারাও সব কিছু পালিয়ে যাবে এইসব ছেড়ে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ছেড়ে অন্য ফান্ডে শিফট হয়ে যাবে তারাও, আমাদের মতনই। যদি নেগেটিভই রিটার্ন দেয়, সবাই আসে তো মার্কেটে পজিটিভ রিটার্নের জন্য, তাই না? দেখা যাক কি হয়। দেখুন আবার বলে দিই, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,38,327 টাকা হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 58,154 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,488 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন এটা হচ্ছে 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,392 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,098 টাকা শো হচ্ছে। পারাক দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,061 টাকা শো হচ্ছে।
ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, খুবই অল্প সামান্য 160 টাকা মতো রেজাল্ট দেখাচ্ছে, তার মানে 160 টাকা কারেন্ট ভ্যালু দেখাচ্ছে। টোটাল রিটার্নটা দেখে নিই, এটা কিন্তু 9 মাসের পোর্টফোলিও হয়ে গেল বলতে গেলে। মে মাসে ইনভেস্টেড করা হয়েছিল 2025-এ, তো আপনারা হিসাব লাগিয়ে নিতে পারেন, 9 মান্থ হতে চললো। দেখুন মতিলাল ওসওয়াল এখনও পর্যন্ত টোটাল রিটার্ন দিয়েছে 5.31% নেগেটিভ, মানে 7,751 টাকা এখনও পর্যন্ত মাইনাসে রিটার্ন দিয়েছে। পজিটিভ আসবে কী করে? আর নিচে যেগুলো ফান্ড আছে সেগুলো পজিটিভ আনার জন্য চেষ্টা করছে যাতে ব্যালেন্স করার, কিন্তু ব্যালেন্স করতে পারছে না, কারণ মতিলালে সব থেকে বেশি মাইনাস হয়ে রয়েছে। 5.31% নেগেটিভ রিটার্ন দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 7,751 টাকা মাইনাস দেখাচ্ছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড এখনও পর্যন্ত 4.45%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 2,476 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড দেখুন 5.31%, এটা কিন্তু পজিটিভের আছে, যার ফলে 75 টাকা প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.87%-এর মতো চলেছে, যার ফলে 11 টাকা প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 9.91%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 98 টাকা শো হচ্ছে। এটা কিন্তু খুবই ভালো পারফর্ম করছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, কারণ বেশিরভাগ লার্জ ক্যাপ স্টক হোল্ড করে, প্লাস ফাইন্যান্সিয়াল দিক থেকে সবথেকে বেশি স্ট্রং পোর্টফোলিও রাখে, যার জন্য এত রিটার্ন এসেছে। কারণ ফাইন্যান্সিয়ালি সেক্টরটা খালি চলেছে, বাদবাকি তো সবই ধরাশায়ী বলতে গেলে। মেটাল সেক্টরও চলেছে কিছুটা। পারাকপাড়ি ফ্লেক্সি ক্যাপ দেখুন 6.1%-এর মতো এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে, যার ফলে 60 টাকা প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত 9 মাসের মধ্যে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড দেখুন 7%-এর মতো রিটার্ন দিয়েছে, যার ফলে 60 টাকা শো হচ্ছে। এবার এক্সআইআরের দিক থেকে টপে রয়েছে বলে দিই, ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 32%-এর মতো এক্সআইআরের দিক থেকে টপে রয়েছে, কারণ এটা গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্টেড করে, যার ফলে গোল্ড কিন্তু আগের মাসে দ্রুত গতিতে প্রফিট দিচ্ছিল গোল্ড অ্যান্ড সিলভার, যার ফলে এক্সআইআর এত বেশি জেনারেট হয়েছে। কিন্তু ধীরে ধীরে এর এক্সআইআর কমে যাচ্ছে, কারণ আপনারা সকলেই জানেন যে গোল্ড অ্যান্ড সিলভার ক্র্যাশ খাচ্ছে। সেকেন্ড বেস্ট আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ দেখুন 12.59%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। থার্ডে আছে পারাকপাড়িক ফ্লেক্সি ক্যাপ দেখুন 7.70%-এর মতো। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 8.20%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 5.92%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1.16%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। আর সব থেকে খারাপ পারফরমেন্স দেখুন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন 6.96% এক্সআইআর জেনারেট করেছে, কিন্তু তার আবার নেগেটিভ, তার মানে -6.96% এক্সআইআর জেনারেট করেছে। তাহলে পজিটিভ আসবে কবে তার নেই ঠিক। এই তো ছিল টোটাল আমাদের পোর্টফোলিওটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার চলুন কারেন্ট ভ্যালুটাও দেখিয়ে নিয়ে যায়। টোটাল দেখুন ইনভেস্টেড অ্যামাউন্ট আছে 2,06,648 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 2,01,627 টাকা। ওয়ান ডে রিটার্ন তো আপনাদের বলেই দিলাম, 594 টাকা আগের দিন রিটার্ন এসেছে, যার ফলে 0.3%-এর মতো চড়েছে পোর্টফোলিও। আর টোটাল রিটার্ন দেখতে গেলে 5,022 টাকা এখনও নেগেটিভ হয়ে রয়েছে, -2.43% নেগেটিভ। এটা সম্পূর্ণ মতিলাল ওসওয়ালের জন্য, নাহলে এখনও পর্যন্ত পজিটিভে চলে আসতো। দেখা যাক মতিলাল ওসওয়াল পজিটিভ আনতে পারে নাকি। আজকে তো সম্ভব না, আর কালকেও সম্ভব না, কারণ আজকের মার্কেটের যা দুর্দশা হয়েছে তা কালকে ইম্প্যাক্ট করবে, সব মাইনাস হয়ে যাবে আবার, সেটাই সম্ভাবনা। দেখা যাক কালকে মার্কেটে কী হাল হয়। ইনভেস্টেড অ্যামাউন্টও বলে দিলাম আপনাদের। আর টোটাল রিটার্ন এসেছে 5,022 টাকা, 2.43% নেগেটিভ রিটার্ন। এক্সআইআর দেখুন একটু পজিটিভ আছে, 1.21%-এর মতো এখনও পর্যন্ত এক্সআইআর জেনারেট হয়েছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টেড আছে। এটা প্রতিদিনের রিটার্ন আপনারা দেখতে পারেন। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই রয়েছে ছখানা ফান্ড, 99.95% ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে কিছু নেই, হাইব্রিডে একটা ফান্ড আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.05%, খুবই সামান্য 100 টাকা মতো ইনভেস্টেড আছে। আদার্সেও কিছু নেই। আর বলে রাখি আমাদের
মিউচুয়াল ফান্ডগুলো প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তার মানে মিড ক্যাপে সব থেকে বেশি অ্যামাউন্ট ইনভেস্টেড আছে, তারপরে স্মল ক্যাপে আছে, তারপরে লার্জ ক্যাপে আছে। মিড ক্যাপে দেখুন 61.46%-এর মতো ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23.97%, লার্জ ক্যাপে 14.57%। এবার কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্ট করেছে মিউচুয়াল ফান্ডগুলো আগেই বলে দিলাম। মতিলাল কি করেছে, টেকনোলজি সেক্টরে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট রেখেছে। এটা তো আগে 40% ছিল, এখন তো কমিয়ে দিয়েছে টেকনোলজি সেক্টরে। কি আর বলবো, যার ফলে এত নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে পোর্টফোলিওতে। দেখুন টেকনোলজি সেক্টরে তাও এখনও হেভিলি ইনভেস্টেড আছে, টপে 29.25%-এর মতো টেকনোলজি সেক্টরে ইনভেস্ট আছে। ফাইন্যান্সিয়ালে দেখুন 24%, কনজিউমার ডিকশনারিতে 14%, ইন্ডাস্ট্রিয়ালে 14%, মেটারিয়ালসে 4%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, আর ডাইভার্সিফাইয়ে আছে 0.78%। আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%-এর মতো ইনভেস্টেড আছে। এই ছিল আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওর জার্নি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।